আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল। পরাজয় জেনেই ভোট বর্জন বলছে শিবির। নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী 3 শিক্ষক। উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট। এখন চলছে গণনা। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, 1 জন আটক। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। বাগেরহাটে শেষ হলো 48 ঘণ্টার হরতাল। জনবল সংকটের কারণে নির্মাণের 1 বছরেও চালু হয়নি নরসিংদীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। সেবা বঞ্চিত স্থানীয়রা, দ্রুত চালুর দাবি। এবং বন সংরক্ষণে পাড়া বন গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির পাবলাখালীর বাসিন্দারা। সারা দেশের বনভূমি রক্ষায় অনুপ্রেরণা যোগাবে বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। দিনভর অভিযোগ পাল্টা অভিযোগ, ভোট বর্জন সহ তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এদিকে অব্যবস্থাপনার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপিপন্থী 3 শিক্ষক। এরা হলেন অধ্যাপক নজরুল ইসলাম, শামীমা সুলতানা ও নাহরিন ইসলাম খান। এ সময় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ভোট গণনার মেশিন কেনার প্রতিবাদে তারা ভোট বর্জন করেছেন। অন্যদিকে ছাত্র শিবির দাবি করেছে, পরাজয় নিশ্চিত জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। এর আগে বৃষ্টিবিঘ্নিত পরিবেশের মধ্যেও সকাল থেকে ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। যদিও ছাত্রদল, শিবির ও বাকছার সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়ায় নির্বাচনী মাঠে। অনিয়মের কারণে 1 ঘণ্টা বন্ধ থাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট গ্রহণ। চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট পড়েছে 70% বেশি। 33 বছর পর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। জাকসু নির্বাচন নিয়ে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝুম বৃষ্টি, ভেজা সকালেই 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের সাক্ষী হতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে 21টি হলে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি হলে ভোট কেন্দ্র থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। আমার প্রত্যাশা একটাই, যোগ্য প্রার্থী প্রত্যেকটা জায়গায় নির্বাচিত হোক, কোনো অযোগ্য প্রার্থী যাতে নির্বাচিত না হোক। আমি আশা তো করতেছি যে আমি বিপুল পরিমাণ ভোটে জিতবো, ততটুকু আমি যোগ্যতা রাখি এবং ততটুকু জনপ্রিয়তা আমার আছে। 2টি পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি 2টা পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকি পদগুলোতে যারা মনোনয়ন ছিলেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে নির্বাচিত হয়েছেন। তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় ভোটের মাঠে। যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এখন প্রক্টোরিয়াল টিম বলেন বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি এবং কোনো খোঁজখবরই দেখতে পাচ্ছি না। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট অনিয়মের অভিযোগ ওঠে। 1 ঘণ্টা বন্ধ থাকার পর হলটিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এদিকে রবীন্দ্রনাথ হলে বহিরাগত হওয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে। 33 বছর পর অবশেষে কথা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1992 সালের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আচরণবিধি লঙ্ঘন সহ প্রার্থী এবং ভোটারদের নানা অভিযোগ রয়েছে। তবুও সবার একটাই প্রত্যাশা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাকসু ফিরে পাক নতুন প্রাণ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব ও মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি কথা বলবো তাদের সাথে।
আদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আশা করি মুশফিক এবং আদ্দিন দুজনেই আমার কথা শুনতে পাচ্ছেন। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমেই যাচ্ছি আদ্দিনের কাছে। আদ্দিন, বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে, এরই মধ্যে নানা ধরনের অভিযোগ এসেছে, পাল্টাপাল্টি অভিযোগ। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে দিনভর এই ভোট গ্রহণ নিয়ে? সত্যি একটু ভিন্ন রকম অভিজ্ঞতা, মানে বেশ যে ডাকসু নির্বাচনের পরে জ্যাকসু নির্বাচন প্রত্যাশা ছিল সবারই অনেকটা দারুণ একটা নির্বাচন হবে, সেই দারুণ নির্বাচনের প্রত্যাশা নিয়েই সকাল থেকে ব্যাপক ভোট পড়েছে, এটা কিন্তু বলতে হবে। আমরা যে কয়েকটা হলের আমাদের কাছে ভোট কেন্দ্রের তথ্য রয়েছে তাতে প্রায় 70%-এরও বেশি ভোট কাস্ট হয়েছে সেসব কেন্দ্রে। আমার কাছে অন্তত 3-4টা কেন্দ্রের এখন ফলাফল ঠিক না, টোটাল যে কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্যটা রয়েছে, সেই তথ্যটা আপনাদেরকে নিশ্চয়ই আমি জানাবো। কিন্তু এখন আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে এই মাত্র ভোটের যে ব্যালট বাক্স, সেই বাক্স নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকটি 3 গাড়িতে পুলিশ এবং আনসারের পাহারায় বিভিন্ন হল কেন্দ্র থেকে ভোট বাক্সগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানে মূলত ভোট গণনা হবে নির্বাচন কমিশন কার্যালয়ে। আপনি জানেন যে সকাল থেকে শিক্ষার্থীরা ভোট দিয়েছে, পাল্টাপাল্টি বেশ কিছু অভিযোগ ছিল, কিন্তু এর মধ্যে দিয়েও আমার কাছে যে তথ্যটা রয়েছে তাতে করে ভাসানী হলে 5:15টার দিকে যে তথ্য আমরা পেয়েছি তাতে করে 74.7% ভোট কাস্ট হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর হল যেটা রয়েছে সেখানে প্রায় 74.5% ভোট কাস্ট হয়েছে। সেখানে 300 ভোটার ছিলেন মোট, এর মধ্যে 261 জন ভোট দিয়েছে। যদিও এগুলো কিছু বাড়তে পারে, কেননা আপনি জানেন যে যারা 5টা পর্যন্ত যারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন, যেসব ভোটার, তারা যদি সেটা আরো কিছুটা সময় লাগে, শেষ পর্যন্ত তারা ভোট যারা দিতে গেছেন 5টার মধ্যে তারা ভোটটা সম্পূর্ণ করে বের হবেন। এর বাইরে গিয়েও রোহানী হলে যে ভোটের সংখ্যা সেটা প্রায় 210 জন, তার মধ্যে কাস্ট হয়েছে 153 জন। শহীদ সালাম বরকত যে হলটা রয়েছে সেখানেও 214টা ভোট রয়েছে। এছাড়া আমরা আরও একটা 10 নম্বর যে হল, সেই হলে 522 জন ভোটার রয়েছে, যার মধ্যে আমরা দেখেছি 381 জন ভোটার ভোট দিয়েছে, বা প্রায় 70%-এরও বেশি। এমন কিছু তথ্য আমরা পেয়েছি। এই তথ্যগুলো আপডেট হতে পারে কিছুটা, তবে আমরা যতটুকু সম্ভব শেষ পর্যন্ত আমরা জানার চেষ্টা করেছি নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছে তাদের কাছ থেকে, তাতে করে বেশ ভালোই ভোট পড়েছে। এবং আপনি জানেন যে আমরা দেখেছি যে ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে 4টার কাছাকাছি সময়ে। ঠিক এত পরে সেটা কেন করলো সেটা নিয়ে অন্য যারা প্রতিপক্ষ রয়েছে তারা বলছে যে অন্য প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে ঠিক হেরে যাওয়ার যে শঙ্কা সেখান থেকেই ছাত্রদল এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছেন অপ্রত্যাশিত, যদিও ছাত্রদলের জায়গা থেকে বেশ কিছু অভিযোগ রয়েছে। ওএমআর যে মেশিনটা সেটা জামাত এর কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। এছাড়াও এজেন্ট যেগুলো রয়েছে সেগুলো পোলিং এজেন্ট, এগুলো ঠিকঠাক মতো করে ঢুকতে দেওয়া হয়নি, কিছু পরে ভোট শুরু হয়েছে সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সার্বিকভাবে আপনি বলতে পারেন যে এখন ভোট গণনার কাজ এখনো ওই অর্থে আমরা শুরুর যে খবরটা সেটা হয়নি, নিয়ে আসা হচ্ছে আরো অন্যান্য ভোট কেন্দ্রের সেটা আসতেছে। আমাদের সহকর্মী মুশফিকুর রহমান আছেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, আমরা চলে যাচ্ছি মুশফিকের কাছে। মুশফিক, সেখানে ছাত্রদলের বেশ কিছু মুভমেন্ট আমরা দেখছিলাম বা শুনছিলাম, সেটার কি আপডেট রয়েছে আপনার কাছে এবং বিস্তারিত জানাবেন? কেন্দ্রের পরিস্থিতি এবং ভোট গণনার সেটা কিন্তু দেখানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই ফাঁকা এখন, এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিল্ডিং যেগুলো ছিল ভোটের কাজে ব্যবহৃত ছিল সেগুলো কিন্তু আসলে খালি রয়েছে। তবে শুধুমাত্র ভোট গণনার কাজ যেখানে চলছে সেখানে কিন্তু একটা ব্যস্ততা এখন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু বসে বসে সেটা দেখছেন আসলে কোনো ধরনের কোনো অসঙ্গতি হচ্ছে কিনা সেই ব্যাপারে। বলা যেতে পারে যে আমি যেই জায়গাটাতে আছি জাহাঙ্গীরনগর তো অনেক বড় ক্যাম্পাস, এই শহীদ মিনার এলাকাটাতে কিন্তু আসলে থমথমে পরিবেশ না,
শান্ত একটা পরিবেশ বিরাজ করছে এবং সবাই কিন্তু একটা ব্যাপারে আগ্রহী জানার জন্য যে জাকসু নির্বাচন এত বছর পর 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আসলে কে জয়ী হচ্ছে কে না হচ্ছে। কারণ এরই মধ্যে কিন্তু ক্যাম্পাসের মধ্যে একটা সমালোচনা কিন্তু তৈরি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করার কারণে, সেটাও কিন্তু গুঞ্জন চলছে এবং অনেকে বলছে যে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই বা তারা নিজেরা কিন্তু একটা দোষ চাপিয়ে তারা কিন্তু এই নির্বাচন বয়কট করেছে। এই ধরনের আরও নানা গুঞ্জন চলছে। মূল যে গুঞ্জন যে শেষ হাসিটা কে হাসবে সেটা আসলে জানার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছিলেন। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। সীমা। মুশিক, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এবার 23টি ও সিনেটে 5 জন ছাত্র প্রতিনিধি সদস্যের বিপরীতে মোট 322টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাই শেষে ভিপি পদে 19 জন, জিএস পদে 14 এবং এজিএস পদে 16 জনের প্রার্থিতা বহাল রয়েছে। বাদ পড়েছে 7 জন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, ডোপ টেস্টের তথ্য প্রদান না করা, ফর্মে তথ্য ও অন্যান্য ডকুমেন্ট না থাকায় রাকসু ও সিনেটের 7 জন প্রার্থীর তালিকা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এরপর 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায়, সকাল 6:30 থেকে মনসুরাবাদ ও সুয়াদি এলাকায় বিক্ষোভ শুরু হয়। এছাড়াও হামিরদি ইউনিয়নের পুকুরিয়া, হামিরদি ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাস সহ শত যানবাহন আটকা পড়েছে। সকাল 7:30টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা গোল চত্বরেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের ডাকে 48 ঘণ্টার হরতাল পালিত হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করে সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এর সাথে যোগ দেয় স্থানীয়রাও। দূরপাল্লার পরিবহন বন্ধের পাশাপাশি হরতালের কারণে বন্ধ থাকে দোকানপাটও। বাগেরহাটের 16টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে ছিল যাত্রীরা। জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার প্রধান ফটক বন্ধ করে দেয়ায় প্রায় অচল অবস্থায় ছিল বাগেরহাট। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল না চোখে পড়ার মতো। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আগের মতো আর কমিশন বাণিজ্য, টেন্ডারবাজি হবে না। যোগ্যতার ভিত্তিতে কাজ হবে। নারীদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করে কাজের স্বাধীনতা দেয়া হবে। স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন জামায়াত ইসলামী মনোনীত যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসরের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। তিনি বলেন, এদেশে বসবাসকারী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আইন সবার জন্য সমান, তাই অধিকারও সমান। এ সময় সবাইকে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। যে আমরা ইলেকশন করি, জনগণ যাকে লিখ, ডাজন্ট ম্যাটার, আমরা এলাকার উন্নয়নের জন্য সবাই যদি একসাথে কাজ করি, এটাই আমি মনে করি সবচেয়ে যশোরের জন্য আমি মনে করি একটা সবচেয়ে ভালো এবং বড় জিনিস হবে। নির্মাণের 1 বছর পেরিয়ে গেলেও জনবল সংকটের কারণে চালু হয়নি নরসিংদীর রায়পুরায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দ্রুত চালুর দাবি এলাকাবাসীর। নরসিংদী থেকে আলামিন হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2024 সালে আধুনিক সুযোগ সুবিধা সহ 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মরজাল ইউনিয়নের 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু 1 বছর পার হলেও চালু হয়নি চিকিৎসা সেবার কার্যক্রম। কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় নষ্ট হয়ে যেতে বসেছে প্রয়োজনীয় আসবাবপত্র।
চিকিৎসা সেবা নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন রোগীরা। কোনো গর্ভবতী মহিলা এখানে আসবে, কোনো সেবা এখানে পাওয়া যাচ্ছে না। এই মেডিকেলটা অনেক আগে থেকেই তৈরি, অত্র এলাকার মানুষ আসে ঘুরে যা, আমরা সহ কোনো ওষুধপাতি আমরা এই পর্যন্ত পাইছি না। ল্যাবের যে সরঞ্জাম এবং পরিবেশটা নিশ্চিত করতে পারলে আমাদের ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন এবং অন্যান্য জনবল এখানে সেবা নিতে পারবেন। এই হাসপাতালটার কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করলে এলাকাবাসী এবং জনগণ উপকৃত হবে। গত বছর ডিসেম্বর মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিলেও ল্যাব সরঞ্জাম ও অন্যান্য স্টাফ না থাকায় তিনিও অলস সময় কাটাচ্ছেন। খুব দ্রুত যদি এগুলো জনবলের সংকটটা দূর করা যায়, আমরা এখানকার যে এই অঞ্চলের যে মা ও শিশুদের সেই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারবো। জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রটি দ্রুত চালুর বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। ইকুইপমেন্ট কমপ্লিট হলে যদি আমাদের অধিদপ্তরের হাতে পর্যাপ্ত জনবল থাকে, মেডিকেল অফিসার বা অন্যান্য যে সমস্ত ম্যান পাওয়ার ওখানে নিয়োগ দিতে হবে, সেগুলো হলে নিশ্চয়ই আমাদের এখানে পোস্টিং পাবো। সুন্দর ভবন ও আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা না পাওয়ায় হতাশ স্থানীয়রা। দ্রুত এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় রোল মডেল এখন খাগড়াছড়ি দীঘিনালার পাবলাখালীর বাসিন্দারা। এখানে 700 একরের বেশি জায়গা জুড়ে তারা গড়ে তুলেছেন বন সংরক্ষণের এক অনন্য উদ্যোগ, যাকে মৌজাবন বা পাড়াবন বলছেন তারা। জেলা জুড়ে এমন 59টি পাড়াবন টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীঘিনালার পাবলাখালীতে অবস্থিত মৌজাবন ভিলেজ কমন ফরেস্ট বা ভিসিএফ নামে পরিচিত। এ বনে রয়েছে গর্জন, চাপালিশ, বনজলপাই, তেলসুর, উড়িয়াম সহ বহু প্রজাতির গাছ। এছাড়াও রয়েছে হরিণ, বনমোরগ, ভাল্লুক, ময়না, টিয়া সহ নানা বনজ প্রাণীর আবাস। আরও রয়েছে 6টি ছড়া ও ঝর্ণা। এই ছড়ার পানি ব্যবহার হচ্ছে আশপাশের কৃষিজমিতে। স্থানীয়রা জানায়, বন থাকলে তাদের জীবন ও জীবিকাও টিকে থাকবে। গ্রামের একটা আইন করেছি, যে গাছ কাটবে ওখান থেকে তাকে আইন অনুসারে শাস্তি, জরিমানা দিতে হবে। এখানে অনেক প্রজাতির গাছ, অনেক প্রজাতির পশু পাখি এবং হচ্ছে সোরা, জিরি, অনেক কিছু এখানে সমাহার। অনেক বন্যপ্রাণী, অনেক পশু পাখি এবং বড় বড় গাছ দেখা যায়, আর বিভিন্ন প্রজাতির সাপ এই দেখা যায়। আমরা এটা সংরক্ষণ করব। বন সংরক্ষণে আর্থিক সহায়তা দিচ্ছে ইউএনডিপি, আর বাস্তবায়নে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। প্রত্যেকটি জিরি এবং ঝর্ণা এবং ছড়া হচ্ছে সচল আছে, পানি প্রবাহ খুবই আশাব্যঞ্জক এবং হচ্ছে এখানকার হচ্ছে মাতৃ গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আনটাচের মধ্যে এখনো আছে, যেটা হচ্ছে আমাদেরকে খুবই আশা জাগাচ্ছে। স্থানীয়দের আন্তরিকতার কারণেই এখানকার জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হচ্ছে। খাগড়াছড়ি জেলা পরিষদ এই পাড়াবনগুলো সমৃদ্ধ করার জন্য একটা প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নে যদি বন বিভাগের কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, আমরা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। পাবলাখালীর মানুষের এই উদ্যোগ সারা দেশের বনভূমি রক্ষায় অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।